নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি রুমানা। ছবিগুলো দেখে বুঝতেই পারছেন আজকে রায়সার জন্মদিন 20 জানুয়ারি 2024। রায়সার জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছে ছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো সময় তো ওদের সাথে সেলিব্রেট করা হয়নি। এবারে ইচ্ছে ছিল সবার সঙ্গে মিলে সেলিব্রেট করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কিন্তু হয়েছে একটু অন্যরকম হবে। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই সেলিব্রেশনটা হবে একদম ছোট বাচ্চাদের সাথে, অনেক বাচ্চা। আর এই সেলিব্রেশন করতে আমার সাহায্য করেছে মুন্নি বুবু। তো এখন এই যে কেক কাটার ব্যবস্থা চলছে, আর এই যে পেছনের ডেকোরেশনগুলো দেখছেন সেগুলো সব কিন্তু ওরা করেছে। আর এই যে কেকটা কাটছে, এই কেকটা রায়সার মামুনি মানে আমার বড়দি, সে কিন্তু অনলাইন অর্ডার করে দিয়েছে। সে থাকে দুবাইয়ে, তার জন্মদিনে উপস্থিত হতে পারেনি, কিন্তু সে তার জন্মদিন ভুলে যায়নি। এখন সব বাচ্চাগুলোকে এই কেকটাই কেটে দিয়ে দেওয়া হবে, এবং কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। জুলিয়াস গেছে সেটা দেখতে। দেখুন, পাপাকে সে কিন্তু খুঁজছে। রায়সা তার পাপাকে খুঁজছে যে কোথায়। আসলে সময়টা খুব কম সময়ের মধ্যে তো ব্যবস্থা করা হয়েছে, তাই জুলিয়াস চলে গেছে টিফিনের ব্যবস্থা করতে। অর্ডার দেওয়া ছিল, সেটাই আনতে চলে গেছে। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। একদম নতুন বা সব বন্ধু বান্ধব তৈরি হয়েছে। জন্মদিনের পরে পরেই রায়সার জন্য আবার স্পেশাল ড্রিঙ্কসও চলে এসেছে। ও নিনি, ওর মেজো নিনি সবাই একটু কেক খাইয়ে দিচ্ছে। এখন এই যে আমি বললাম দাদাকে ভাগ করে দিতে বাচ্চাদের মধ্যে। আর এই ড্রিঙ্কস যে হাতে রয়েছে রায়সার হাতে, সেটা ওর জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। দেখুন সবাই কি আনন্দ করছে। এত ভালো সেলিব্রেশন করতে পারবো রায়সার জন্মদিনে ভাবতে পারিনি। কত লাইটিং, কত বাচ্চা, হইচই, খুব আনন্দ করেছিলাম সেদিন। ওর জন্মদিন এক প্রকার ক্যান্সেলই হয়ে যাচ্ছিল, কিন্তু ওই যে উপরওয়ালার আশীর্বাদ থাকলে সব সম্ভব হয়। তাই এত ভালো সেলিব্রেশন অ্যারেঞ্জ করা গেছে, তাও আবার হঠাৎ করে। আজকে জন্মদিন উপলক্ষে মা, আমার মেজো মামা, তার ছেলে মানে আমার ভাই, মামাতো ভাই, আমার মেজো মাসি, আমার মামাতো বোন, বাবা, মেসো সবাই আছে। তারা আজকেই রামপুরহাট থেকে ফিরেছে। যেহেতু আমার চলে যাওয়ার দিনটা আর সামনেই চলে এসেছে, হাতে গোনা 4-5 দিন, সেজন্য সবাই আজকে চলে এসেছে। আর দেখুন কি সুন্দর, না চাইতে এত ভালো সেলিব্রেশন করতে পারলাম। তো এই যে এখানে আবার বিভিন্ন রকম স্টলও বসেছে। এই যে বাড়ির থেকে কিছুটা পায়েস বানিয়ে এনেছিলাম, সেই পায়েসটা এখন বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কেক তো তখন দিয়ে দিয়েছি, আর এখন পায়েস আর জুলিয়াসের আনা টিফিনটা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এতেই থেমে নেই, যেহেতু আজকে পিকনিক, রাত্রের খাবারটা সবাই একসাথে খাবো। এই যে এত কিছু করতে যে সাহায্য করেছে তার সাথে পরিচয় করে দিই। এই যে মন্নি বুবু, এই যে ইনি হচ্ছেন মন্নি বুবু, যে রায়সার পাশে দাঁড়িয়ে রয়েছে। তার পাশে রায়সার আরেক পাশে হচ্ছে তার হাজবেন্ড এবং তার বড়দি। ইনি রায়সার আজকে এই ভাড়াক্রান্ত চেহারাটা দেখে বলেছিল যে তার সেলিব্রেশনটা এইভাবে করা হোক। আমি সত্যি ভীষণভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। এরকম একটা সন্ধে আমি কাটাতে পেরেছি। এরপরে আবার মিউজিক্যাল চেয়ারও খেলেছি সবাই মিলে, ভীষণ এনজয় হয়েছে। আমি, রায়সা, রূপসা সবাই পার্টিসিপেট করেছি।
কিন্তু শেষ অবধি প্রাইজ জিততে পারিনি, সেটা নিয়ে আফসোস নেই, কিন্তু এনজয় করেছি ভীষণভাবে। এখানে তো ভীষণ আনন্দ করলাম, খুব মজা করলাম। তবে রায়শার বার্থডে সেলিব্রেশন এখনো বাকি, ওর জন্য এখনো সারপ্রাইজ অপেক্ষা করছে। ওর প্রিয় দাদা দিদিরা ওর জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। এই যে এত কিছু নিয়ে এসেছে, কেক, গিফট, হাতে আঁকা পেন্টিং। তো এখন আমার রায়শার বার্থডে সেলিব্রেশন হচ্ছে ছোট্ট করে বাড়িতে। শুনলেন রায়শার কথাটা? মোমবাতি জ্বালানোর আগে আমার গিফটগুলো আমি একটু দেখিয়ে নিই। ও আর ও দাদা দিদির কাছ থেকে পাওয়া গিফটগুলো দেখার এক্সাইটমেন্টটা আর ধরে রাখতে পারছে না। আচ্ছা রেডি? নীল মোবাইলে হ্যাপি বার্থডে গানটা চালাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Raisha. Happy birthday to you. সবাইকে খাই দাও। আপনি দিতে দাও। তিতাস খুব ভালো পেন্টিং করে, ও আর্ট কলেজের স্টুডেন্ট। ও খুব সুন্দর পেন্টিং করে। এত সুন্দর একটা যে গিফট রায়শা তার জন্মদিনে পেয়েছে, খুব ভালো লাগলো। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়, অনেক বড় হয়, সবাই ওর পাশে থাকবেন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।